হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বাদাম ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে এখানে বাদাম দিয়ে দিলাম। এরপর বাদামটাকে জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন দেখে নেব বাদামটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। বাদামটাকে খুব ভালো করে একদম নরম করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বাদামটা একটু সেদ্ধ হলেই হবে। তো দেখুন বাদামটা অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বাদামটাকে গ্যাস থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে বাদামটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি পুরো বাদামটাকে এখানে নিয়ে নিলাম। এরপর ওই পাত্রটা ধুয়ে এখানে কিছুটা জলও দিয়ে দেব। তো দেখুন এরপর এখানে প্রায় 3 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে বাদামের পেস্টটা নিয়ে নিচ্ছি। তো দেখুন বাদামটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর বাদামের পেস্টটা পুরো দিয়ে দিলাম, ওই সাথে এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে দিয়ে এই বাদামের পেস্টের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এরপর এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। তো এটা এখন অনেকটাই ঘন আছে, তারপর এখানে এই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে এখানে প্রায় 4 চামচ মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সুজিটা যেহেতু কিছুটা জল টেনে নেবে, সেই জন্য একটুকু জল দিয়ে মেখে নিলাম। এরপর এটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। তো এরপর এখানে আমি একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই অর্ধেকটা কুড়োনো গাজর দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে একটা টমেটোর অর্ধেকটা টমেটো খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো। এরপর এখানে দিয়ে দেবো প্রায় 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। তো দেখুন পুরো ধনেপাতাটা এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তো ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর বিশেষ কিছু মশলা এখানে দেব না, এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে আবারও ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে দিতে পারেন বা বাঁধাকপি কেটেও ঝিরিঝিরি করে দিতে পারেন। আর মশলা হিসেবে এখানে আপনারা চাইলে চাট মশলা, গরম মশলারও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে খুব বেশি মশলার ব্যবহার করছি না, খুব কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো দেখুন সমস্ত কিছু দিয়ে এটাকে খুবই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর মিক্সিং জারটা ধুয়ে আবারও এখানে প্রায় 1.5 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এই মিশ্রণটাকে আমাদের খুবই একটু ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করে তৈরি করব না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটা এখন খুবই সুন্দর করে মাখানো হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা আমি আপনাদের একবার দেখিয়ে দেবো চামচে করে, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন এইরকম ধরনের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার একদম বেশি ঘনও না। তো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর ওই ব্যাটারটাকে আবারও একটু চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে প্রায় 2 চামচ পরিমাণে ব্যাটার আমি মধ্যেখানে দিয়ে দিচ্ছি।
তো এটাকে আমি এরপর চিলার মতো করে একটু মেলে নিচ্ছি। এটাকে খুব বেশি বড় করে মেলবো না, একটু ছোট্ট ছোট চিলার আকারে এগুলোকে তৈরি করে নেব। যেহেতু সবজিগুলো দেওয়া আছে সেহেতু এটা খুবই পাতলা করে মেলা যাবে না, এরকম একটু মোটা মোটা হলে এগুলো খেতেও ভালো লাগবে এবং সবজিগুলো এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো দেখুন এরপর একটা হাতার সাহায্যে এটাকে আবারও একটু ভালো করে গোল করে তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় ১ মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। তো ১ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন নিচের দিকটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে উপর থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিলাম। এরপর এটাকে উল্টে দেব। তো দেখুন এটা খুব সহজেই উল্টে যাবে। নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর অপর দিকটাকেও প্রায় ১ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তাহলে ভেতরের সবজিগুলো খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে এবং উপরটাও খুব ভালো মতো মুচমুচে করে ভাজা হয়ে যাবে। তো দেখুন এগুলো হতে এক একটা হতে প্রায় ২ মিনিট থেকে ২.৫ মিনিট সময় লাগবে। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় ২.৫ মিনিটের জন্য ভেজেছি। তো দেখুন তারই মধ্যে এগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। তো দেখুন একটা এখানে আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি আবারও একটা চিলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওই জন্য ফ্রাই প্যানে আবারও আমি 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল দিয়েও এটাকে ভাজতে পারেন। তো দেখুন এখানে আমি আবারও ২ চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে দিয়ে তাওয়ার মধ্যে খুব ভালো করে একটু ছোট করে ছড়িয়ে নেব। খুব বেশি বড় করে ছড়াবো না, এরকম ছোট ছোট করে ছড়িয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও ১ থেকে ১.৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ১.৫ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর উপর থেকে আবার একটু ঘি দিয়ে এটাকে উল্টে দেব। তো দেখুন উল্টে দিয়েছি। উল্টো দিকটা খুব সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আবারও ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে এখানে তুলে নিলাম। তো এই একইভাবে আমি সমস্ত চিলাগুলোকেই তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। এই রেসিপিটা ভীষণই হেলদি রেসিপি, এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো দেখুন এরপর আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেবো। সবজিতে ভর্তি ভীষণই হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো কত সুন্দর মতো হয়েছে। উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরা, ভীষণই টেস্টি। সুজি ও বাদামের একসাথে যদি এভাবে রেসিপি তৈরি করা হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো দেখুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই নরম। এগুলোকে আপনারা যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি সবকিছুর সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।